স্যার স্যার কি কি হয়েছে বলুন তো? হঠাৎ করে কি হলো? কি কি কষ্ট হচ্ছে? আচ্ছা আপনি আসুন। বসবে একটু বাইরে বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, আমার সাথে আসুন। আমি বুঝতে পারছি আমার মেয়েটা কোন একটা বিপদে পড়েছে। আরে কাকি, আমরা তো জানি না কি হয়েছে, তুমি খারাপটা কেন ভেবে নিচ্ছ? কারণ আজ অব্দি ভালো কিছু হয়নি, তাই শুধু আমাকে বলেছিল যে মেয়েকে নিয়ে চলে আসো। আমি শুনিনি, এবার আমাকেই একটা ব্যবস্থা কিছু করতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? একটু শান্ত হও ঠাকুর, তুমি দেখো যেন আমার মেয়েটার কোনো ক্ষতি না হয়। অপর্ণা, ছুরিটা ধরো তো, কেকটা কাটো, সব মিটমাট করে নাও। ধরো। মা ফোন করছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, ইয়ে অপু কোথায় স্যার? ওর ফোনটা অফ বলছে, ওকে ফোনটা একটু দিন না। ও ঠিক আছে তো? অপর্ণা আমার সঙ্গে আছে, আপনি চিন্তা করবেন না, ওর ফোনটা সুইচ অফ হয়ে গেছে। ও আছে, এই নিন, কথা বলুন ওর মা। ওর সাথেই আছে, আর দু সেটাই পাবি, কিচ্ছু হবে না। হ্যাঁ মা বলো। এই কি রে, হ্যাঁ তুই কোথায়? তোর ফোন অফ, তুই এখানেও আসিসনি, শুনলাম আরজু স্যার এসেছিলেন এখানে। তুই কি ঠিক আছিস তো? কি ঝগড়া টগড়া করেছিস নাকি স্যারের সঙ্গে আবার? কিছু নয় মা, কিছু হয়নি, সব ঠিক আছে, আমি ঠিক আছি। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন সব ঠিক আছে। তাই বলি, ও স্যার সঙ্গে থাকলে আমার চিন্তা নেই, কিন্তু তুই তো জানিস আমার কেমন মাথা খারাপ, উল্টো পাল্টা ভাবতে থাকি। এই শোন, শিবরাত্রির তিথি পড়ে গেছে কিন্তু। ও তাই নাকি? আমি তো চিরকাল মায়ের সাথে মন্দিরে যাই, উপোস করে পুজো দিই, আমি কি করে ভুলে গেলাম? আমি তো মন্দিরে গেছিলাম ওই জন্য ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতে। আমি মানত করেছি, এত বিপদ হচ্ছে তোর বারবার। আচ্ছা শোন, তুই তো প্রতিবারই করিস শিবরাত্রি, কিন্তু এবারে কিন্তু আরো ভালো করে করবি, আরো ভক্তি মনে। এটা বিয়ের পর তোর প্রথম শিবরাত্রি, বুঝতে পেরেছিস? তুই সময় মতো চলে আসবি মন্দিরে। আর শোন, আজু স্যারকে কিন্তু অবশ্যই নিয়ে আসবি। হ্যাঁ রাখ। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা, রক্ষা করো। সরি রোহিণী দিদি, আমি না আসলে আজকে কিছু খেতে পারবো না। আপনি আমার জন্য এত কিছু করলেন, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু শিবরাত্রি পড়ে গেছে তো, তাই আমি বাইরে কিছু খাবো না। বাকিরা চাইলে খেয়ে নিতে পারে। বলছে আমিও আজকে কিছু খেতে পারবো না। আজকের দিনে এইভাবে একা তো খাওয়া সম্ভব নয়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, আপনি এত কিছু অ্যারেঞ্জ করেছেন, আমি মনে রাখবো। সে কি, আমার আতিথ্যতা আপনি গ্রহণ করবেন না মিস্টার রাজু সিংহ রায়? এটা কি ঠিক করলেন? আমি তো ফিজের বদলে শুধু বন্ধুত্বই চেয়েছিলাম, একটু সেলিব্রেশন করতে চেয়েছিলাম। দেখুন, অপর্ণা না হয় শিবরাত্রি করবে, আপনি তো করবেন না। আপনি তো একটু... হ্যাঁ, তা হয়তো করবো না, কিন্তু আমি তো কারুর স্বামী হিসেবে কিছু দায়িত্ব তো থেকে যায়। যে স্ত্রী বাইরে কিছু খাচ্ছে না এবং উপোস থাকবে, আমি সেখানে কি করে খাই বলুন তো? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন, তাই আপনাকে বলা। স্বামী হিসেবেও তো কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায়, তাই না? হ্যাঁ, কিন্তু আমার হিসেবটা তো মিলল না। কম্পেনসেট কি করে করবেন? আচ্ছা, আমিই বলে দিচ্ছি, আমি বরং আপনার বাড়িতে একদিন যাব, খেয়ে দিয়ে আসবো। কি ডাকবেন তো নাকি সেখানেও? ডেফিনেটলি রাখবো। আমি আপনাকে খুব তাড়াতাড়ি ইনভাইট করব আমাদের বাড়িতে, প্লিজ আসবেন। আজকে আসি। ভালো থেকো অপর্ণা।
অপর্ণা, অপর্ণা, কি হলো? তুমি গাড়িতে ওঠো। কি আরে গাড়িতে উঠছো না কেন? শোনো, তোমায় ডাকছি, শুনতে পাচ্ছ না? এটা কি হলো? কি করছো? কোনটা? কোনটা মানে তুমি হঠাৎ হঠাৎ করে বেরিয়ে চলে যাও? কেন যাও আর কোথায় যেতে চাও তুমি? হঠাৎ করে? হ্যাঁ, তা নয় তো কি? স্যার আমি এমনি এমনি বেরিয়ে যাইনি, কোনো কিছুই এমনি এমনি করি না আমি। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বাদ দাও, এসো আমার সঙ্গে গাড়িতে, এসো, গাড়িতে বসো, যাও, এসো এসো এসো। বেল ওই গাড়িটাকে ফলো করুন। এত কিছু বোঝো, একটা সামান্য ব্যাপার তুমি বুঝতে চাইছো না, আর এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না। ওখান থেকে বেরোচ্ছিলে, আমি এতবার করে পেছনে ডাকছিলাম, তুমি দাঁড়াচ্ছিলে না, হনহন করে চলে যাচ্ছিলে। এখন দেখো আমি কথা বলে চলেছি, তুমি নিরুত্তাপ, কোনো উত্তরই দিচ্ছ না। আজকাল তুমি আর আমার কোনো কথাই শোনো না। আমি জানি আপনার আমাকে আর ভালো লাগে না, মানে এটা আমি কখন বলেছেন। মানে আমি বলেছি, মানে আমি মনে করতে পারছি না, যদি বলেও থাকি মানে রেগে বলে ফেলেছি, কিন্তু স্পেসিফিক্যালি এই কথাটা আমি বলিনি, বলতে পারি না। আপনি তো আমায় বিশ্বাসও করেন না স্যার, তাই আমাকে নিয়ে আর ভাবতে হবে না। অপর্ণা, তুমি বড্ড রেগে আছি, কিছু তো একটা প্ল্যান করতে হবে। কি কি হলো? কি কি- কি হলো স্যার? কি কি হয়েছে আপনার? স্যার কি হলো হঠাৎ করে? স্যার 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 কি হয়েছে বলুন তো? হঠাৎ করে কি হলো? কি কষ্ট হচ্ছে? আচ্ছা আপনি আসুন। বসবো একটু, বাইরে বসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, আমার সাথে আসুন।